সম্মানিত চাষি ভাইরা, আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি নতুন সর্বি কলার বাগান। এই বাগানটিতে কি কি রোগ দেখা দিয়েছে, কিভাবে রোগগুলো লক্ষণ প্রকাশ পায়, তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা সাধারণত জানি যে সর্বি কলার বাগানে চিকাটোকা, হার্নিয়া ডিজিজ, পানামা ডিজিজ, এই তিনটি রোগ সর্বোচ্চ ক্ষতি করে এবং একটি বাগানকে সম্পূর্ণভাবে নিস্তেজ করে দেয়, ধ্বংস করে দিতে পারে। এই বাগানটিতে তেমনিভাবে প্রাথমিকভাবে কিছু চিকাটোকা ও পানামা ডিজিজ দেখা দিয়েছে। তার লক্ষণগুলো কি কি, কিভাবে লক্ষণ প্রকাশ পেয়েছে, তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই কৃষক কি কাজটি ভুল করেছে, আপনারা কি এই কাজটি কখনো করবেন না, কিভাবে করতে হবে তা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। চলুন দেখা যাক চিকাটোকা রোগের লক্ষণ কি। আজকে আপনাদেরকে দেখাবো চিকাটোকা রোগ ও পানামা ডিজিজ এই বাগানে কি পরিমাণে আসছে। চলুন দেখি। এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি হইল পানামা ডিজিজে আক্রান্ত করেছে, পানামা ডিজিজ আক্রমণ হয়েছে। এই গাছটি যদি আপনার বাগানে এরকম গাছ দেখতে পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে পানামা ডিজিজ আপনি আক্রমণ করেছে। এর প্রতিকার কি, কিভাবে প্রতিকার করবেন, আমি দ্বিতীয় পর্বে এই পানামা ডিজিজ ও চিকাটোকা রোগের কি কি ওষুধ প্রয়োগ করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। এইগুলো পানামা ডিজিজে আক্রান্ত গাছের নমুনা। যে গাছটি এখন দেখতে পাচ্ছেন, এই গাছটি চিকাটোকা রোগ যাকে বলে, এই চিকাটোকা রোগে আক্রমণ হয়েছে। এটি প্রাথমিক লক্ষণ প্রকাশ পেয়েছে। অতি দ্রুত এর চিকিৎসা নিতে হবে, তা না হলে সম্পূর্ণ বাগানে চিকাটোকা রোগের আক্রমণ দেখা যাবে। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন কিভাবে পুড়ে গেছে, আপনি সম্পূর্ণ পাতাগুলো ঝলসে গেছে। এই লক্ষণ, প্রাথমিক লক্ষণ, এটাই হলো চিকাটোকা রোগ। এটা একটু ছত্রাকবাহিত রোগ। গাছটি দেখতে অনেক তরতাজা, সুস্থ সবল মনে হচ্ছে, কিন্তু চিকাটোকা রোগে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা না করেন, তাহলে এই গাছটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই যে একটি ছোট্ট গাছ দেখতে পাচ্ছেন, এটির মধ্যে আক্রমণ করছিল, তার জন্য তুলে ফেলা হয়েছে। এটি পানামা ডিজিজ ছিল। এখানে চুন প্রয়োগ করা হয়েছে এবং মাটি শোধন করা হয়েছে। পরবর্তীতে আরেকটি সুস্থ সবল গাছের চারা এনে এখানে রোপণ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটিও চিকাটোকা রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে। এই গাছটির মধ্যে চিকাটোকা রোগ আক্রমণ করেছে। চিকাটোকা রোগের ঔষধ, কি ঔষধ প্রয়োগ করতে হবে, তা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দিব। এই যে দেখেন, এই গাছটি সম্পূর্ণভাবে পাতা নিচ থেকে একদম পুরোপুরিভাবে সুস্থ আছে। এই গাছটিতে এখনো কোনো রকম ভাইরাস বা চিকাটোকা রোগ আক্রমণ করে নাই। যদি এই বাগানে চিকাটোকা আর পানামা ডিজিজের ঔষধ প্রয়োগ না করা হয়, বিষ প্রয়োগ না করা হয়, তাহলে সম্পূর্ণভাবে এই বাগানটি ধ্বংস হয়ে যাবে। আপনারা দেরি না করে, যদি এরকম লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে আপনারা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। চিকাটোকা
রোগের পাতাগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই গাছটির মধ্যে চিকাটোকা রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে। চিকাটোকা রোগ সম্পূর্ণভাবে নির্মূল করা খুব একটি কঠিন কাজ না। কিছু কীটনাশক প্রয়োগ করলেই, আপনার অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করলে, সঠিকভাবে প্রয়োগ করলেই আপনারা এই রোগটি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন। এদিকে আসেন, আপনাদের এই যে এখানে একটি গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি দেখেন, এটা স্বাভাবিকভাবে একটু চিকাটোকা রোগের লক্ষণ আছে, কিন্তু সম্পূর্ণ গাছ সুস্থ আছে এখনও। এই গাছটিতে আপনি অনুমোদিত মাত্রায় এবং ড্রেঞ্চিং পদ্ধতি অবলম্বন করে এই গাছটিতে বিষ প্রয়োগ করতে হবে এবং অনুমোদিত কীটনাশক প্রয়োগ করলে তা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আশা করি। আপনাদেরকে দেখাই এই কৃষক কি কাজগুলো ভুল করছিল। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি পানামা ডিজিজ আক্রান্ত হয়েছে। এটি যখন পানামা প্রথম ডিজিজে আক্রান্ত হয়, তখন উনি সঠিকভাবে কোনো চিকিৎসা না নেওয়ার কারণে এই গাছটি দ্বিতীয় স্টেজে আছে। প্রথম স্টেজে চিকিৎসা করলে এই গাছটি সম্পূর্ণভাবে ধ্বংস হতো। এই গাছটির প্রথম কাজ হইল এই গাছটিকে কেটে ফেলে এখানে যে মাটি আছে, মাটি শোধন করে আপনি গাছটি কোথাও দূরে নিয়ে ফেলে দিলে এ রোগ আর ছড়াবে না। এটি একটি ছত্রাকবাহিত রোগ। এটি সম্পূর্ণভাবে স্পষ্ট পানামা ডিজিজ, তাতে কোথাও ভুল নেই। এটি দেখেন গোড়াগুলো কিভাবে ফেটে যায়। আপনার বাগান আপনি সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার বাগানে কি কি ওষুধ, কি ওষুধগুলো প্রয়োগ করেন এবং কিভাবে প্রয়োগ করেন, সঠিক মাত্রায় প্রয়োগ করেন কিনা তা খেয়াল রেখে আপনাদের বাগানে পরিচর্যা করতে হবে। আপনাদেরকে আজকে আমি এই গাছটি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। দেখেন এই গাছটির থেকে এই পাশের গাছটি খুব সুন্দরভাবে এখনও সুস্থভাবে বেড়ে উঠছে। এই গাছটি ট্রিটমেন্ট না করা হইলে, এই গাছটি কীটনাশক প্রয়োগ না করা হইলে এই সুস্থ গাছটিও আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটি একটি মাটিবাহিত ছত্রাক। এই ছত্রাক থেকে আমরা বাগানকে সবসময় পরিচর্যা করে সুস্থভাবে আপনার বাগান যেন আমরা করতে পারি তার চেষ্টাই করব। দেখেন এই গাছটি এইখানেই, তার চতুর্পাশে গাছগুলো সুস্থ আছে। শুধু একটি গাছই এই বাগানে সর্বনাশ ডেকে আনতে পারে, তা হইল পানামা ডিজিজ। এই ডিজিজ একটি মাটিবাহিত ছত্রাক আক্রমণে হয়ে থাকে। আপনার সময় মতো প্রাথমিক অবস্থায় যদি এটি আপনার কাছে ধরা পড়ে, তাহলে কীটনাশক প্রয়োগ করলেই গাছটি সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। পানামা ডিজিজ শুধু ছত্রাকনাশক গাছে স্প্রে করে ধ্বংস করা যাবে না, ড্রেঞ্চিং পদ্ধতিতেও বিষ প্রয়োগ করতে হবে। আপনাদের কিভাবে ড্রেঞ্চিং পদ্ধতিতে বিষ প্রয়োগ করা হয় আর কি ব্যবস্থা নেওয়া হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আশা করি আমার সাথেই থাকবেন এবং বাস্তবতার সাথে
কিভাবে লড়তে হয়, কিভাবে এই রোগের বিরুদ্ধে লড়তে হয়, কিভাবে বাগানকে সুস্থ রাখতে হয়, তা আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দেব। ইনশাল্লাহ আপনার একটি গাছও ফাটবে না, একটি গাছও পানামা ডিজিজ থাকবে না, একটি গাছের মধ্যেও চিকাটুকার আক্রমণ হবে না। হার্নিয়া ডিজিজ আক্রমণ না করলে আপনার বাগানগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আপনার ফসলের যত্ন নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ।